হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স। আমি অম্বিকা চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। আর আজকে আমি যে অ্যাপার্টমেন্টটি আপনাদের ঘুরে দেখাবো, এই অ্যাপার্টমেন্টটি থাকছে 1450 স্কোয়ার ফিটের, যেখানে আপনারা পাচ্ছেন 3 বেড অ্যান্ড 3 বাথ। তাহলে চলুন এখানে কথা না বাড়িয়ে ঘুরে দেখে নেই চমৎকার অ্যাপার্টমেন্টটি। সো এই এন্ট্রেন্স ডোর দিয়ে ঢোকার পরপরই এদিকটায় মেন অ্যাপার্টমেন্টে চলে এলে এই পাশটায় পাচ্ছেন দিস ইজ দ্য ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে চাইলে আপনারা একটা ফ্যামিলি লিভিং স্পেসের সেটআপও দিতে পারেন। আর এখান থেকে একটু সোজা সামনের দিকে এগিয়ে গেলে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আপনারা একটা 4 to 6 সিটারের ডাইনিং টেবিল দিয়ে একটা ডাইনিং টেবিলের সেটআপও আপনারা এখানে করে নিতে পারবেন। আর এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এলে এই জায়গাটায় পাচ্ছেন এটাকেও চাইলে ফ্যামিলি লিভিং অথবা আপনার পছন্দ মতো ড্রয়িং স্পেস হিসেবে কাজে লাগাতে পারবেন, যার সাথে একদম ফ্রন্ট সাইডে একটা বড় ব্যালকনি পাচ্ছেন। তো চলুন আমরা এখন প্রথমে একে একে আমাদের বেডরুমগুলো দেখে নিই। তো এইখানে একটা বেডরুম পাচ্ছেন, এটাও ফ্রন্ট সাইডের একটা বেডরুম, যেটার দুপাশে দুটো জানালা আছে এবং দেখতে পাচ্ছেন জানালা দিয়ে কিন্তু খুব প্রচুর পরিমাণে আলো আসছে। আর জানালাগুলো ক্রস ভেন্টিলেশন মেনটেন করে করা আছে, তো প্রচুর আলো বাতাস আপনারা এই রুমে পেয়ে যাবেন। আর এটাকে আপনারা গেস্ট বেডরুম হিসেবে কনসিডার করতে পারেন অথবা চাইল্ড বেড হিসেবেও কনসিডার করতে পারেন, যার সাথে এই রুম থেকে বেরিয়ে আপনারা এই পাশটায় পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুমটি। আর কমন ওয়াশরুমটিও যদি দেখেন এখানে দেখতেই পাচ্ছেন মডার্ন অ্যামিনিটিস কিন্তু এই ওয়াশরুমে পাচ্ছেন, শাওয়ার পার্টটাকে এখানে আলাদা করা আছে। তো চলুন আমরা এদিক থেকে বেরিয়ে পাশেই রয়েছে আমাদের কিচেন, তো কিচেনটা ঘুরে দেখে নিই। সো দিস ইজ দ্য কিচেন, যেখানে অলরেডি কিছু সেটিংস দেওয়াই আছে। ওপর দিকে কিছু ক্যাবিনেটস করা আছে, কিচেনের টপে মার্বেলের সেটিংস দেওয়া আছে এবং নিচের দিকেও কিছু ক্যাবিনেট পাচ্ছেন উইথ ড্রয়ার। আর এদিকে এক্সটেন্ডেড পার্টে একটা সার্ভেন্ট ওয়াশরুমও আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে এই কিচেন ইভেন এই পুরো বাসাটাই আপনাদের পছন্দ মতো ইন্টেরিয়রের ডিজাইন করে নিতে পারবেন। তো চলুন এখন চলে যাই এই পাশে যে আমাদের আরও একটা বেডরুম আছে সেটাতে। সো দিস ইজ অ্যানাদার বেডরুম। এটাকে গেস্ট বেডরুম হিসেবে কনসিডার করতে পারেন বা আপনাদের ওয়ার্ক প্লেস হিসেবেও কনসিডার করতে পারেন। এই বেডরুমটার পাশে একটা জানালা থাকছে এবং এর পাশেই একটা ব্যালকনিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ইটস আ স্কোয়ার শেপ বেডরুম। স্কোয়ার শেপ বেডরুমে কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার খুব সুন্দর করে সেট হয়ে যায়। তো চলুন আমাদের এই থার্ড বেডরুম থেকে বেরিয়ে এখন আমরা ঘুরে দেখে নিই আমাদের মাস্টার বেডরুমটি। সো দিস ইজ দ্য হিউজ মাস্টার বেডরুম, একদম স্পেশিয়াস একটা বেডরুম, যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুদিক থেকে দুইটা বড় জানালা পাচ্ছেন, যার ফলে ক্রস ভেন্টিলেশন প্রপারলি মেনটেন হচ্ছে। অ্যান্ড ইটস এ লার্জ রুম। আর এটার এই পাশটায় যেটা হচ্ছে অ্যাটাচ যে ওয়াশরুমটা পাচ্ছেন, ওয়াশরুমটা যদি আমি একটু প্রথমেই দেখিয়ে দিই, এই ওয়াশরুমেও কিন্তু শাওয়ার পার্টটিকে একদম থাই গ্লাস দিয়ে আলাদা করা আছে এবং পেয়ে যাচ্ছেন মডার্ন সব অ্যামিনিটিস। আর এদিকের ওয়াশরুমের পাশেই এদিকের দেয়ালটা যদি আমি আপনাদের দেখাই, এই দেয়ালে কিন্তু আপনারা চাইলে একটা ওয়াক ইন ক্লজেটের সিস্টেম করে নিতে পারবেন, সেভাবেই কিন্তু এই দেয়ালটাকে সেট আপ করা আছে। তো এই ছিল আমাদের 1450 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3 বেড অ্যান্ড 3 বাথ। এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা নিজেরা এসে যদি এই অ্যাপার্টমেন্টটি দেখতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার ভিডিও বা আমার এই লাইভের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে হবে। তাহলে আমাদের কোনো এক্সপার্ট নিজে এসে পুরো অ্যাপার্টমেন্টটি আপনাদের ঘুরে দেখিয়ে দেবে। তো আজকের মতো আমি অম্বিকা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।